जय राधे। पृथिवीर सबथेके प्राचीनतम धर्म हलो सनातन धर्म। वेद अखिल धर्ममूलम। वेदई होच्छे এই সনাতন ধর্মের আধার স্বরূপ। এই বেদ থেকেই এই সনাতন ধর্মের উৎস। সেই বেদকেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে নিজেদের জনগোষ্ঠীকে সুশৃঙ্খলিত করার জন্য নিজেদের মতো করে তারা একটি নূতন নূতন ধর্মের উদ্ভাবন করেছেন। পৃথিবীতে আজ বহু ধর্ম সম্প্রদায়ের মানুষের বাস আমরা দেখতে পাই, কিন্তু প্রতিটা সম্প্রদায়ই বেদ থেকে মূল মূল তত্ত্বগুলোকে নিয়ে সত্যগুলোকে নিয়ে নিজ নিজ ধর্ম বলে চালিয়ে দিচ্ছেন। অথচ সেই বেদের কাছে মাথা নত করার, সেই সনাতন ধর্মের কাছে মাথা নত করার সেই পরম সৌভাগ্য তাদের আজও হচ্ছে না। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, একমাত্র সচ্চিত আনন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালক, তিনি ভগবান। আমরা আজকাল অন্য কোনো কিছুকে, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নিজেদের মতো করে সেই সম্প্রদায়ে এক একটা ভগবান সৃষ্টি করে, কিন্তু ভগবান একমাত্র কৃষ্ণচন্দ্রই, যার ছত্রছায়ায় আমরা অনন্ত কোটি জীব এই চতুর্দশ ভুবন অবস্থান করে। জয় রাধে। আমরা হিন্দুরা এত দেব দেবতা, ৩৩ কোটি দেব দেবতা বলি, এর রহস্য কি আসলে? হিন্দুরা হচ্ছে, এই হিন্দু ধর্ম হচ্ছে শ্রদ্ধার উপর দাঁড়িয়ে আছে। শ্রদ্ধা কাকে বলে? বিশ্বাস। গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস ও শ্রদ্ধা। গুরু এবং বেদান্তের বাক্যে বিশ্বাসই হচ্ছে শ্রদ্ধা। কিন্তু এই বিশ্বাস আজ কিছু প্রতারক প্রবঞ্চক মানুষ অসৎভাবে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য শ্রদ্ধার দোহাই দিয়ে, বিশ্বাসের দোহাই দিয়ে প্রতারণা জাল ফাঁদছে। আর সরলমতি আমাদের ভারতবাসীগণ, আমার ভ্রাতা ভগিনীগণ, আমার মাতৃপিতৃগণ, আমার সখা এবং আত্মসম পরম সিংহধন্যগণ সেই ফাঁদে গিয়ে পা পড়ছে, জড়িয়ে যাচ্ছে, যার ফলেই বিভিন্ন অপসংস্কার কুসংস্কারের সৃষ্টি হচ্ছে এই সংসারে। আমরা হিন্দুরা মন্দিরে মন্দিরে আমরা পাথরকে সিঁদুর লাগিয়ে আমরা পূজা করতে শিখি, দেবতা মনে করতে শিখি। কেন? কারণ আমরা শৈশবকাল থেকেই, শিশুকাল থেকেই একটি সুন্দর সংস্কার নিয়ে বড় হয়ে উঠি। আমাদের মাতৃকোলটা থেকে আমরা সেই সমস্ত আমাদের সংস্কারগুলোর শিক্ষা লাভ করি। সেই মাতৃকোল থেকেই আমাদের বিশ্বাস জন্মতে থাকে ওই পাথরকে ভগবান মনে করা, ওই পাথরকে দেবদেবী মনে করা। ফলে সেই সংস্কার থেকেই আমরা আগামী দিনে আমরা সেই পাথরের কাছে মাথা নত করি। আমরা প্রকৃতই কিন্তু পাথরের কাছে মাথা নত করছি না। আমাদের সংস্কার এমনভাবে দিয়ে দেওয়া হয়, আমাদের হৃদয়ের মধ্যে শ্রদ্ধা এমনভাবে দিয়ে দেওয়া হয়, আমাদের হৃদয়ের মধ্যে বিশ্বাস এমনভাবে দিয়ে দেওয়া হয়, আমরা মন্দিরে গিয়ে বা রাস্তাঘাটে আমরা সেই পাথরকে আমরা পূজা করি, সেই পাথরে প্রণাম করি, পাথরে পুষ্পাঞ্জলি দিই, পাথরে মাথা নত করি। এর কারণটা কি? আমরা হিন্দুরা কি সত্যি পাথর, ইট পাথরের পূজারী? আসুন এই রহস্য কি বোঝার চেষ্টা করি। আমরা যখন কোনো নদীকে দেখি, নদী যখন তার আপন সাথে কত বাধা অতিক্রম করে সে সমুদ্রে গিয়ে পড়ে,
যখন সমুদ্রের সঙ্গে মিশে যায় নদী, তখন নদীর আর কোনো আলাদা পরিচয় থাকে না। তখন নদী সাক্ষাৎ সমুদ্রের স্বরূপেই লীন হয়ে যায়, সমুদ্রের পরিচয়ই তার পরিচয় হয়। আর তখন নদী আর সমুদ্র আলাদা করে ভেদাভেদ করা যায় না। ঠিক তেমনই আমরা যে এই সনাতন ধর্মাবলম্বীগণ একটা ওই ইট পাথরের মূর্তির মধ্য দিয়ে আমরা সমস্ত সদ্গুণাবলী আরোপ করি। ওই ইট পাথরে একটা দেব দেবতার রূপ দিয়ে আমরা নানা রকম সদ্গুণের যে বাতাবরণ সেই ইট পাথরের মধ্য দিয়ে সমাজের মধ্যে আমরা প্রকাশ করি। যখন আমরা কোনো ব্যক্তিকে পূজা করি, যখন আমরা কোনো ব্যক্তিকে প্রশংসা করি, বা যখন আমরা কোনো ব্যক্তিকে নিন্দা করি, তখন সেই ব্যক্তির প্রশংসার গুণগুলো দেখি আমরা, এ সত্যি প্রশংসনীয় কেনা। আমরা সেই ব্যক্তিকে প্রশংসা করছি মানে ব্যক্তির সেই গুণগুলোকে প্রশংসা করছি। আমরা কোনো ব্যক্তিকে চরণে মাথা নত করছি মানে আমরা ব্যক্তির সেই জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ভক্তি, সৎ চরিত্রের কাছে, তার সৎ গুণাবলীর কাছে আমরা মাথা নত করছি। আমরা কোনো ব্যক্তিকে নিন্দা করছি মানে আমরা তার সেই নিন্দিত, গর্হিত, জঘন্য কাজগুলোকে নিন্দা করছি। বাস্তবিক আমরা কোনো ব্যক্তিকে প্রশংসা করি না বা কোনো ব্যক্তিকে নিন্দা করি না। আমরা নিন্দা করি অসৎ কর্মের, পাপ কর্মের, স্বার্থান্বেষী কর্মের, আর আমরা প্রশংসা করি সৎ কর্মের। আমরা গুণাবলীর, সৎ গুণাবলীর প্রশংসা করি আমরা। তাই তো আমরা যখন পাথরের কাছে মাথা নত করি, বা আমরা কোনো পাষাণ মূর্তির কাছে মাথা নত করি, বা আমরা কোনো যখন মাটির মূর্তির কাছে মাথা নত করি, বা কোনো মাটিকে যখন একটা আকার দিয়ে আমরা পূজা অর্চনা করি দেব দেবতা মনে করে, আসলে আমরা মাটির পূজারী নই। আমরা সেই সৎ গুণাবলীর পূজারী, আমরা সেই সৎ চরিত্রের পূজারী। একটা দেবতার মধ্যে, সেই ইট পাথরের মধ্যে কী করে অনেক অনেক সদ্গুণের আরোপ করা হয়, অনেক অনেক সদ্গুণের আধার তাদের মানা হয়। তাই ইট পাথরের প্রণামের মধ্য দিয়ে যাতে আমাদের সমাজে একটা সুন্দর, একটা সুষ্ঠু, সৎ, আদর্শ, সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে, প্রতিটার মানবের মধ্যে যেন সেই সদ্গুণাবলীর প্রকাশ হয়, সেই জন্যই আমরা সনাতন ধর্মাবলম্বীগণ ইট পাথরের মধ্য দিয়ে সমাজে একটা সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ, একটা সৎ আদর্শ গুণাবলীর পরিবেশ, সে বাতাবরণ তৈরি করার জন্য আমরা ইট পাথরের কাছে মাথা নত করি। বাস্তবিক এটাই হচ্ছে এই ৩৩ কোটি দেবদেবতার সৃষ্টির কারণ। যখনই সমাজে যে সদ্গুণটাকে প্রয়োজন বলে মনে করা হয়েছে, তখনই সেই সদ্গুণের আধার যে সমস্ত ব্যক্তির চরিত্রের মধ্যে তার মানব থেকে মহামানব হয়ে উঠেছে তারা, তখনই সেই সমস্ত ব্যক্তিকে আমরা দেবতা জ্ঞানে পূজা করি। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের এই অতি প্রাচীন হওয়া সত্ত্বেও এই চিরনবীন হওয়ার একমাত্র রহস্য। কারণ আমরা সনাতনীরা গুণের পূজারী, আমরা পাপ কর্ম, গরিত, নিন্দনীয় কর্মের আমরা পূজারী নই, আমরা ভোগবাদের পূজারী নই, আমরা ত্যাগের পূজারী, আমরা আদর্শের পূজারী, আমরা নিষ্ঠার পূজারী, আমরা ভক্তির পূজারী, আমরা জ্ঞানের পূজারী, আমরা সত্যের পূজারী, আমরা মিথ্যার নই, আমরা অজ্ঞানের নই, আমরা কপট, দুরাচার, পাপাচারের, দুষ্কৃতিপরায়ণ কর্মের পূজারী নই। যারা এই কর্মের পূজারী হয় তারা তো নরাধম, তারা দুষ্কৃতি সম্পন্ন, তারা অসুর স্বভাব সম্পন্ন, যারা ভোগবাদকেই প্রাধান্য দেয়। ভগবান সে কথা গীতার মধ্যে স্পষ্ট বলছেন, নামাং দুষ্কৃতি না মূঢ়া প্রপদ্যন্তে নরাধামঃ মায়াপহিত জ্ঞান আসুরং ভাবমাশ্রিতঃ। নামাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ।
বলছে যারা দুষ্কৃতি পরায়ণ, যারা পাপ কর্ম এই ভোগবাদকে দেহ সুখকেই প্রাধান্য দিয়ে আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য পরের অধিকারকে লুণ্ঠন করে নেয়, যারা মিথ্যার পূজারী, যারা অন্যায়ের পূজারী, যারা সেই পথে চলে, তারা দুষ্কৃতি পরায়ণ। কারণ আমাদের সংসারের সংবিধানকে লঙ্ঘন করলে আমরা যেমন অপরাধী হই, তেমন ভগবানের সংসারে গীতা ভাগবত এই বেদাদি শাস্ত্রকে লঙ্ঘন করে আমরা যখন ভোগবাদকে প্রশ্রয় দিই এবং তদ্রূপ কর্ম করতে প্রবৃত্ত হই, আমরা সেই ভগবানের চোখে আমরা অপরাধী। তাই দুষ্কৃতি পরায়ণ এরা কি করে? এরা ভগবানকে ভজনা করে না, খালি ভোগবাদের চিন্তাতেই এদের সারাদিন কেটে যায়। কি করে ভালো মন্দ চব্য সুস্বলেজ্য পেয়েও খাবো, কি করে স্ত্রী সুখ ভোগ করবো, কি করে ব্যাংক ব্যালেন্স আরও স্ফীত হবে। যাদের ধ্যান এই দিকেই, যাদের ধ্যান নেই, হরিগুরু বৈষ্ণবের চরণে চলো, ভগবানের কথা শ্রবণ করো, ভগবানের নাম উচ্চারণ করো এই জিহ্বাতে, গীতা ভাগবতে শাস্ত্র আস্বাদন করো হরিগুরু বৈষ্ণব চরণে বসে। এই সমস্ত চিন্তা যাদের নাই, তারা নরাধাম, তারা ভগবানের ভজনা করে না কদাপি। বলছে তারা অসুর ভাব আশ্রিত, তারা মনুষ্য নয়, তারা মনুষ্য রূপধারী অসুর। ভগবান গীতার মধ্যে স্পষ্ট বলছেন, আমরা সনাতনী, আমরা পরম সৌভাগ্য লাভ করেছি, এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা ইট পাথরকে পূজা করতে শিখেছি, বিশ্বাসকে আমরা প্রকৃত মূলধন মনে করে আমরা জীবনকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে শিখেছি আমরা। কিন্তু এই সমস্ত অসুর স্বভাব সম্পন্ন মানুষ আমাদের সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে আমাদেরকে ভ্রম পথে পরিচালিত করার চেষ্টা করছে। অতি সাবধান।